আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আলহামদুলিল্লাহ আমরাও আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আই হোপ আপনাদের সবার রমাদান ইজ গোয়িং গুড, আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদান করিম। অ্যান্ড খুব বেশি দিন নাই, আজকে 15 রোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এখন তো মনে হয় যে মানে এত সুন্দর রোজাগুলো যাচ্ছে। আপনার ঘুম থেকে উঠে, শীত একটু ঠান্ডা পড়লে বেশি কষ্ট হচ্ছে, বাট ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে দিয়ে আসতে আসতে সব কিছু মানে জোহর শেষ হতে হতে মনে হয় ইফতারের সময় হয়ে যায়। সো ইটস রিয়েলি নাইস যাচ্ছে আর কি, আমি বলবো। সো আমি আমার মরিচ গাছগুলো সব আলাদা করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। বিকজ এত কোথায় রাখবো, সেই জন্য একটার মধ্যে 2-3টা করে দিয়েছি, দেখা যাক কী হয় আর কি। যখন একটু বড় হবে, যদি দরকার হয় তো আলাদা করে দিব। এগুলো হলো আমার ছেলেমেয়েরা লাগিয়েছিল, সেগুলো আমি একত্রে কোনোভাবে লাগিয়ে রেখেছি। এবছর হয়তো আমি একটু আলাদা করে দিব। আম গাছটা সামহাও জীবিত আছে। কাঁঠাল গাছ বেশ কয়েকটা এরকম হয়ে গেছে, সবগুলো পাতা পড়ে, বাট আমার কাছে মনে হয় জীবিত আছে, এরা ব্যাক হইতে পারে। বাট ওই গাছটা ভালোই দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাও দেখা যাচ্ছে এখনও ভালোই আছে, ইটস নট ব্যাড। এখানেও কিছু রাখছি যে আলহামদুলিল্লাহ। এই যে এখানে কাঁঠাল গাছগুলো বেশ কয়েকটি দেখতে পাচ্ছেন, সব পাতা পড়ে গেছে। আর আমার কাছে মনে হয় এই গাছটা, এই যে দেখেন পাতা বের হচ্ছিল, তারপরেও দেখা যাচ্ছে কালার দেখে মনে হচ্ছে এটা মরে যাবে। অ্যান্ড এটা বেঁচে যাবে, শুধু এই একটা গাছই বেঁচে যাবে। মরিচ গাছের মধ্যে সবগুলো মরিচ গাছ, আমার বেগুন গাছ সব মারা গেছে। আর এইটা হলো অ্যাভোকাডো গাছ। সো আই থিঙ্ক দে আর গুড, আলহামদুলিল্লাহ, দে ডুইং গুড, আলহামদুলিল্লাহ। অ্যান্ড উপরে আমার বাকি গাছগুলো মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। এখন ওকে সব আলাদা করতে হবে। অ্যান্ড আমার হাতে মনে করেন অনেক অনেক প্রেশারের মধ্যে আছি। সো মাচ গোয়িং অন আর কি। জানুয়ারিটা গিয়েছিল আপনার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অনেক গুড নিউজ পেয়েছি, কারো বাচ্চা হয়েছে, কারো বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, অল দ্য গুড নিউজ, আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারি শুরু হলো আর মনে হলো যে মানে মৃত্যুর মিছিল যেরকম আর কি, এরকম শুরু হয়েছে। তারপরে ব্যাড নিউজ, অল দিস এখন পর্যন্ত মানে জারি আছে। এই জন্য মার্চ কীভাবে যাবে। হ্যাঁ, চলুন ওপরে গিয়ে আপনাদেরকে দেখ। আলহামদুলিল্লাহ, এবছর দেখা যাচ্ছে যে বাংলাদেশি যে সিম গাছগুলো আমার, কারণ এগুলো এখান থেকে সংগ্রহ করা, তো আই থিঙ্ক এরা এখন অ্যাট দ্য মোমেন্ট দেখা যাচ্ছে এরকম ভালোভাবে গ্রো হচ্ছে, আলহামদুলিল্লাহ। কোজেট, অল দিস যা আছে। অ্যান্ড দেন আমার সব মারা যাওয়ার পরে অল্প কিছু, বিকজ সানটা কাম আউট হওয়ার পর থেকে যখন এরা স্ট্রং হতে পারছে, ওই কটা বেঁচে আছে অল্প কিছু। নতুন করে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো অনেক বের হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আই ইভেন ডোন্ট নিড দ্যাট মাচ। সো এই তো, দিস ইজ দ্য বেস্ট প্লেস, আলহামদুলিল্লাহ, অ্যাট দ্য মোমেন্ট, আলহামদুলিল্লাহ। আপনার সকালটা দেখলাম যে আপনার সকাল থেকেই সান থাকার কথা ছিল, বাট ঘুম থেকে উঠে দেখি যে না, সূর্য তো নাই, বরঞ্চ অনেক ফোক ছিল, অনেক কুয়াশা ছিল এবং পানির মতো ঝরতেছিল আর কি। সরাসরি বৃষ্টি না ওটা, ডেফিনেটলি। তো আস্তে আস্তে মনে হয়, আমার মনে হয় জাস্ট প্রায় একটা লিটল বিট আগে আপনার সূর্যটা উঠছে। তো আমিও আসলে আনি নাই, তো ওই 1টা বাজে আনছি। নামাজ কালাম সব শেষ করে ফেলেছি, তারপরে আপনার সব কাজকর্ম সেরে, ইফতারের অ্যারেঞ্জমেন্টও সেরে তারপরে এগুলোতে হাত দিয়েছি। বিকজ আমি বারবার বলতেছি মাডের মধ্যে আপনার জার্ম থাকতে পারে, সো ইটস বেটার খাবার দাবার ধরার আগে দিয়ে যেন এগুলো না ধরি। আমরা অনেকেই আমরা কী হয় ভুলে যাই, ইচ্ছা করে তো আমরা কখনো কিছু হয় না, এগুলো হয়ে যায়। করলা আমি আপনাদেরকে বলেছি আগেও, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে চাইনিজ করলা যেটা, আপনি দেখেন এর পাতাগুলো ডিফারেন্ট। আর আমাদের দেশি যেই করলা, এর পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই মাথাগুলো একটু সো দ্যাট এতটুকু ডিফারেন্স আমি একটু দেখতে পারলাম। আমি নট শিওর, বড় হলে বোঝা যাবে, বাট দে লুক লিটল বিট ডিফারেন্ট। তা আমার এখানে আপনার করলা তো আছে আপনার 3 ধরনের, আলহামদুলিল্লাহ। আপনার গোল যেটা ছোট ওটা আছে, আর আপনার চাইনিজ আছে, আর আপনার বড় যেগুলো বড় বড় হয়, আলহামদুলিল্লাহ। তারপরে 2 ধরনের আপনার পুঁই শাক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি করতেছি আপনার লুফা, অ্যান্ড দেন সাম আদার চাইনিজ, মানে ডিফারেন্ট টাইপ অফ, ওগুলো আমি করতেছি। আরও আপনার শশা আছে আপনার, আলহামদুলিল্লাহ, প্রায় 7 রকমের শশা আছে, আলহামদুলিল্লাহ। আপনার চাইনিজ আপনার লাউও আছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড মোস্ট অফ দ্য আমি এগুলো বিক্রি করার জন্য, নিজের জন্য আমি খুব কম রাখবো, মানে যতটুকু আমার দরকার, ওর থেকে বেশি না। আর বছর দেখা যাক, আলহামদুলিল্লাহ। সিম গাছ আমি এদেশের বেশ কিছু লাগিয়ে দিয়েছি। তারপরে আপনার বেগুন গাছ সবগুলো মারা গেছে, মারা যাওয়ার পরে আপনার আবার কিছু লাগিয়েছি, পরে অল্প কিছু বের হয়েছে। দেখা যায় দিস আমার লাস্ট ভরসা, বিকজ আমার সব যেগুলো ছিল শীত সব লাগিয়েছি এক এক করে, আস্তে আস্তে পাল্টাই করে, তারপরে সব মারা গেছে। শুধুমাত্র এই কটাই এখন সূর্য আছে, দেখা যাক। বিকজ পুরো জানুয়ারি, পুরো ফেব্রুয়ারি আমরা গেলাম যে মোস্ট, মানে জানুয়ারি ফুললি কোনো সূর্য ছিল না। আর আপনার ফেব্রুয়ারিতে এসে
অল্প শেষের দিকে এসে সামান্য কিছু পেয়েছি, মার্চে দেখা যাক আলহামদুলিল্লাহ, আই হ্যাভ টু সে। দু একদিন যখন উঠছেও তাও নট ব্যাড। অ্যান্ড আরেকটা সে দিয়েছে সামথিং, আমি জানি না ওটার নাম কি, ছোট্ট ছোট খুবই ছোট ছোট শিট, এখন ওগুলো বের হচ্ছে কিনা আমি বলতে পারছি না, আবার বাকিগুলো ভালোই হয়েছে। আর এই জিনিসগুলো কিন্তু খুবই হেল্পফুল। দেখেন আমি একটার পর একটা, যতক্ষণ আমি এটার থেকে বের না হবে, বড় না হবে, অতক্ষণ আমি এগুলোর উপরে আবার আরেকটা দিতে পারতেছি। সো আমার এই জায়গাটা ফুললি ভালোভাবে আমি ইউজ করতে পারতেছি, ইউটিলাইজ করতে পারতেছি। বাট যখন সবগুলো বের হয়ে যাবে চারা, তখন আমার আরও জায়গা লাগবে এগুলোকে। আর এর মধ্যেই আমি চেষ্টা করব এগুলো সব আলাদা করে ফেলার, যেগুলো মোটামুটি এই যে দেখেন এগুলো বের হয়ে যাওয়া হচ্ছে, তার মানে এদেরকে আরও বেটার বিগার প্লেস দিতে হবে। মাত্র লাগিয়েছি, মানে সূর্যটা উঠলে আমাদের কত যে মানে অনেক 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 হেল্প হয়ে যায়, শারীরিকভাবে মানসিকভাবে সর্বদিক থেকে দেখবেন ভালো লাগে। তো দেখেন মাত্র 1 সপ্তাহ হয় নাই কি মানে কীভাবে বাড়তেছে, মানে বেশ কদিন যাবৎ আলহামদুলিল্লাহ ভালো সূর্য পাচ্ছি। আর পুরো জানুয়ারি তো গেলো একদম, আমি ভাগ্যিস আমি লাগাইনি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। দেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে, আবারও বলতেছি, শুধু দেশের পরিস্থিতি, ওয়ার্ল্ডের পরিস্থিতি খারাপ যাচ্ছে। সবাই সাবধানে থাকবেন, কেনাকাটা করে ঘরে রাখবেন। স্পেশালি যেগুলো মানে আমরা যারা এশিয়ান আছি, আমাদের যে জিনিসগুলো হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আছে, যেগুলো ছাড়া আমাদের একেবারেই চলবে না, ওই জিনিসগুলো আমরা কিনে ঘরে রাখবেন ইনশাআল্লাহ। আমরা জানি না কী হবে, মানে শয়তান তো মনে করেন চারিদিকে ছড়িয়ে গেছে, এখন আপনি কী হবে দেশের ওয়ার্ল্ডের পরিস্থিতি আমি জানি না, বাট তারপর আমাদেরকে বেঁচে থাকতে হবে, পরিস্থিতি যেভাবেই হোক সেটার সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে যতক্ষণ বেঁচে থাকবো অতক্ষণ যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি, হ্যাঁ সম্মানিতভাবে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। জীবনের ভালো মন্দ সকল সময় পার হয়ে যায়, অনেককেই হারিয়েছি লাস্ট কয়েকদিনের মধ্যে, মানে খুবই দুঃখজনক হলেও আমাদের কিছু করার নেই। যখন আল্লাহ কিছু প্ল্যান করে তখন আমাদের হাতে কিছুই থাকে না, তাকিয়ে থাকা ছাড়া আর কি। কীভাবে 20 বছর পার হয়ে গেছে বাবাকে ছাড়া, আবার বিয়ের বয়সও হয়ে গেল 16 ইয়ার্স। সময় বসে থাকে না, সময় পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সময়ের সাথে আমরা শুধু দৌড়াচ্ছি। যখন আয়নার সামনে দাঁড়াই তখন মানে পুরানো আমি কি আর খুঁজে পাই না, মনে হয় যে কতটা পরিবর্তন হয়ে গেছে মানসিকভাবে। তারপরে আপনার পোশাক আশাক সকল খেতে আস্তে আস্তে মানুষের রুচি চেঞ্জ হয়, ব্যবহার চেঞ্জ হয়, সব চেঞ্জ হয়, অনেক 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 পরিবর্তন আসছে সবার মাঝে, সব কিছুর মাঝে গত 20 বছরে। বাট এখনও বাবাকে স্মরণ করি আলহামদুলিল্লাহ। বাবা মাকে সবসময় বাবা মার জন্য দোয়া করতে হবে আমাদেরকে, এটাই আমাদের কাজ। আমি সবসময় স্মরণ করি আলহামদুলিল্লাহ, আর আমি চেষ্টা করি সবসময় দোয়ায় রাখার প্রতিদিনই আমি চেষ্টা করি, যতদিন বাঁচবো আমার আল্লাহ আমাকে সব জ্ঞানে রাখবেন ইনশাআল্লাহ, অতক্ষণ আমি সবার জন্য দোয়া করবো, আমার পরিবারের ইনশাআল্লাহ। আর আমরা সবাই যেন এটা করি, বিকজ শুধুমাত্র নিজের জন্য দোয়া করলে তো আর হবে না, আর দোয়া করতে হবে, চাইতে হবে। তারপরে কতটুকু দিবে সেটা তো আল্লাহর ইচ্ছা, কতটুকু দিবে না তাতেও খুশি থাকতে হবে, বিকজ আমরা তো সবাই আল্লাহর বান্দাবাদী। সো আমাদের যতটুকু দিবে অতটুকু আমাদের মঙ্গলের জন্য, আর ওটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। এই তো আমার আপডেট, আশা করি আমি দিতে পারবো আরও আপডেট ইনশাআল্লাহ, যতক্ষণ আমার মানে সব কিছু মিলে সব কিছু ভালো থাকবে ইনশাআল্লাহ। ব্যস্ত একটু আজকে আলহামদুলিল্লাহ সব কাজ করেছি, সব শেষ করে ফেলেছি। এখন দেখলাম যে লিটল বিট টাইম আছে বাচ্চাদের আনতে যাওয়ার আগে, ভাবলাম আপনাদের সাথে একটু সুন্দর সময় কাটিয়ে নিই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। সবাইকে অনেক 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 রামাদান মুবারক অ্যান্ড রামাদান কারিম। রামাদানের যে যত আপনার ভালো ভালো দিকগুলো আছে, এগুলো যেন আমরা সব কিছু পালন করে আবার অনেক অনেক আদায় করে নিতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি, সব কিছু যেন করতে পারি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে, নামাজ কালাম সব কিছু আল্লাহর কাছে এটাই চাই। এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।